অন্যতম শ্রেষ্ঠ স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর, পিএইচডি ডিগ্রি হোল্ডার, রিসার্চার এবং অল্টারনেটিভ মেডিসিনের আমি বলবো যে বর্তমান জামানার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা তিনি আর কেউ না, আমাদের ডক্টর প্রফেসর অজিবুল হক স্যার। আমরা আমাদের খাবারের মধ্যে, আমাদের জীবনের মধ্যে টুকটাক কিছু ভুল করি। এই ভুলগুলো শোধরাতে পারি, আমরা কিন্তু অনেক স্ট্রঙ্গার মানুষ হতে পারবো। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজ কিছু জিনিস বলবো ইনশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে, যেহেতু সবকিছু সহজ, প্রতিটা মানুষই চাইলেই ভালো থাকতে পারেন। একটা স্টুডেন্ট চাইলেই পৃথিবীর সারা বিদ্যাপীঠে পড়তে পারেন এখান থেকে বসেও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা ভিডিও শুনছেন দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত পরিচালক, আমাদের মহামান্য প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দ এবং গার্ডিয়ান, স্টুডেন্ট যারা আসছে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের খাবারের মধ্যে, আমাদের জীবনের মধ্যে টুকটাক কিছু ভুল করি। এই ভুলগুলো শোধরাতে পারি, আমরা কিন্তু অনেক স্ট্রঙ্গার মানুষ হতে পারবো। আমরা সবাই স্টুডেন্ট, অনেকে না স্টুডেন্ট এবং গার্ডিয়ান আছেন। আপনার স্টুডেন্ট যারা আছেন, আপনারা যদি একটু লেখাপড়া ভালো করি, আজকে এই কেরানীগঞ্জ থেকেও পৃথিবীর সব জায়গায় আপনি ছড়িয়ে পড়তে পারেন। আজকে হাতের মুঠোয় আপনার পুরো পৃথিবী, একটা জাস্ট ক্লিক করলেই আপনি কোথায় কি হচ্ছে জানতে পারতেছেন। আপনার সন্তান এখানে পড়ছে এবং এখান থেকে পাস করে আপনি পৃথিবীর সেরা বিদ্যাপীঠে যেতে পারতেছেন। আমিও দেখি যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা আমরা খুব অসহায়, তাই না? সবাই কোনো পেটের গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, তারপরে স্কিনের সমস্যা, ত্বকে এই সমস্যা, এই সেই রোগ, তারপরে মাথা ব্যথা, অ্যালার্জি, তাই না? বা একটু বয়স হলে ডায়াবেটিস, ব্লাড প্রেশার লেগে আছে না? এগুলো কিন্তু আগে ছিল না। কিন্তু আমি এই যে অধ্যাপক হিসেবে কাজ করি, এর পাশাপাশি আমি অল্টারনেটিভ মেডিসিন, যে কিভাবে মেডিসিন ছাড়া ভালো থাকা যায়, এটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজ কিছু জিনিস বলবো ইনশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে, যেহেতু সবকিছু সহজ, প্রতিটা মানুষই চাইলেই ভালো থাকতে পারেন। একটা স্টুডেন্ট চাইলেই পৃথিবীর সারা বিদ্যাপীঠে পড়তে পারেন এখান থেকে বসেও। একটা মানুষ চাইলেই, এত সহজ জানা আজকে, যে কোনো রোগ ব্যাধি থেকে, যে কোনো কিছু থেকে আপনি ভালো থাকতে পারেন। কিন্তু আমরা যদি জানি যে আমাদের ধর্মের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা নির্দেশনার মধ্যেই আজকে বিজ্ঞান নিহিত। আমি খুব সহজ করে কিছু কথা বলি আপনাদেরকে আজকে। যেমন আমরা ঘুম থেকে উঠে কি করি? দাঁত ব্রাশ করে নামাজ পড়ি নাকি? আমরা দেখি সায়েন্স কি বলে। সায়েন্স বলে কি আপনি ঘুম থেকে উঠবেন ফজরের সময় না। সায়েন্স বলছে আপনি ফজর অনেক আগেই শরীর তার হরমোন তৈরি করতে শুরু করে, দিনের কাজ করার মতো প্রয়োজনীয় হরমোন, সেটা এনার্জি, ব্রেন, আপনার মেন্টাল স্টেট ভালো রাখার জন্য। আপনি কি জানেন আমাদের নবীজি ঘুম থেকে কখন উঠতেন? তাহাজ্জুদের সময় উঠতেন। কারণ সায়েন্স দেখাচ্ছে যে তখন থেকে প্রয়োজনীয় হরমোন বডি তার কাজ শুরু করে, আপনি আছেন ঘুমিয়ে। এবং ওয়ার্স্ট হচ্ছে, মানে সবচেয়ে খারাপ হচ্ছে যে কিছু মানুষ তখন মাত্র ঘুমাতে যায়। ইমাজিন তারা পুরো উল্টো দিকে চলছে, তাই না? এরপরে আমরা এরপরে কি করি? সকালে নাস্তা করবো না, ঘুম থেকে নাস্তা করবো না। সায়েন্স দেখাচ্ছে যদি আমরা ঘুম থেকে নাস্তা না করি, তাহলে শরীর তার ক্লিন করতে শুরু করে, ক্লিনজিং কাজ শুরু করে নাস্তা না করলে। একটা সিস্টেম, মানে হলো ম্যাক্রোফেজ, মানে এটা একটা ইমিউন একটা কোষ, শরীর ক্লিন করতে শুরু করে। তাহলে যদি সুন্নাহ দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কি খেতেন? ডিটক্সিং রুটি পরোটা খেতেন না, ভাত খেতেন না। উনি খেতেন খেজুর, মধু, কিশমিশের রস, কিশমিশ যেন পানি। কি চমৎকার না? তাহলে ঘুম থেকে উঠে আমরা উঠে খাওয়া দাওয়া না করে একটু উপর থেকে লেবুর পানি, পারলে একটু কিশমিশ, খেজুর, মধু এগুলো খাবো। এগুলো হলো ক্লিনজিং খাবার। আমরা দেখি নবীজি সকালে উঠে মদিনার রাস্তা হাঁটতেন। আমরা ঘুম থেকে উঠে কিন্তু দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই। তাহলে আমি ঘুম থেকে আগে উঠবো, আমরা আমাদের ব্যবসার দিকে ফোকাস না করে আমরা ক্লিনজিং ফোকাস করব। এবং সবচেয়ে বড় আজকার এবং স্টুডেন্ট যারা আছে, আমার মনে আছে আমি যখন থেকে ভোরে পড়া শুরু করি তখন আমি ভালো করতে শুরু করি। পৃথিবীর সকল মানুষের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য খুব কমন। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সকল মানুষরা, শুধু আমাদের ইসলামিক না, দুনিয়ার স্কলাররাও, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা সবাই ঘুম থেকে আর্লি উঠে। সবাই 1 নম্বর কমন বৈশিষ্ট্য। দেখছেন, সায়েন্স বলেন, সফলতা বলেন, সবকিছু সুন্নাহর মধ্যে নিহিত। ইমাজিন আপনার ডায়াবেটিস আছে, আপনি ঘুম থেকে উঠছেন না সকাল 8টায়, ডায়াবেটিস কত ভালো হবে না? কারণ আপনার শরীর চাইবে ক্লিনস করার জন্য, আপনার সুগার
চিনে ভালো পাচ্ছেন আপনার এখানে। আপনি দেখেন এরপরে আমাদের কাজ কি, আমরা দুপুরে খাবো, রাতে খাবো, এখন আমাদের পুরো সিস্টেমটা আমরা নষ্ট করে ফেলেছি। সকালে যেমন আপনার দিনের কাজ শুরু করবেন, গার্ডিয়ান যারা আছেন, অ্যাডাল্ট যারা আছেন, আমার ছোট ছোট বাচ্চারা তারা ফজর আগে পড়াশোনা শুরু করবে। এই ভোরবেলায় বাচ্চাদের পড়াশোনা শেষ করতে হবে, রাত জেগে না, রাত জেগে পড়া বাদ দিতে হবে। এবং আমরা একটা বড় চেষ্টা করি বাচ্চাদের পিছনে খাবার নিয়ে ছুটি, খাও খাও খাও। আমি ঢাকায় আসতে খুব কমন যে কমপ্লেনটা পাই, আমার বাচ্চা খায় না, বাচ্চা বড় হচ্ছে না। বাচ্চা খায় না এই জন্য বড় হচ্ছে না, খাইতে পছন্দ করলে এর জন্য খাচ্ছে না তা না, তার হজম সিস্টেমটা এত উইক যে যেটা আগে খেয়েছে এটাও ঠিক মতো তার মধ্যে হজম হয় নাই, হজম হতে পারছে না। জোর করে খাওয়ানোর বিষয় না এটা। এই জন্য সকালে ঘুম থেকে উঠে খাওয়াটা একটু কম খাওয়া। আমার নবীজি কি খাবার খেতেন এটা খেয়াল রাখতে হবে। কে বলবে নবীজি কি খাবার খেতেন দুপুর রাতে, বা মিল কি খাবারটা খেতেন নবীজি, সেই খাবারটা খেতে হবে আমাদের সন্তানদেরকে, সেই খাবারটা খেতে হবে আমাদেরকেও। তখন আমাদের সন্তানের ভালো মেধাবী হবে। আমার মেয়েটা এই বছর আমেরিকার টপ 10 এর মধ্যে আসছে, আলহামদুলিল্লাহ। আমি কিচ্ছু করতে হয় না কোনোদিন, তাকে নিয়ে কখনো বসতে হয় না কখনো। মানে মানে পড়াশোনা এমন না যে বেশি পড়লে আপনি ভালো করবে এরকম না, কিন্তু তাহলে বাচ্চাদের মেধা গঠনের জন্য কি খাবার দরকার এটাও বুঝতে হবে। আমাদের সুস্থ থাকার জন্য কি খাবার দরকার সেটা বুঝতে হবে আমাদেরকে। আপনারা বলেন নবীজি কি খাবার খেতেন দেখি, নবীজি কি খাবার খেতেন? থাকতেন হচ্ছে কয়েকটা খাবার, যেটা সবসময় কমন ছিল, একটু তেল আর একটা হচ্ছে দই। এটা হচ্ছে ওনার মেইন কমন খাবার। আপনার তো কি রুটি, এটা হচ্ছে তিনটা মেইন খাবার, রুটি, দই আর কোন ফ্রুটস, যেটা শেখ বলছেন ডেটস বা কোনো ফ্রুটস বা সালাদ, ঠিক আছে। কিন্তু আজকে যে রুটি, এই রুটিটা রুটি না। আজকে যে আমরা আটা ময়দা রুটি খাই, এটা জেনেটিক্যালি স্ট্রাকচারালি মডিফাইড, যার কারণে এই আটা রুটি থেকে সব রোগ তৈরি হচ্ছে। আপনারা এই আটা রুটি না খেয়ে সুন্নাহ পালন করতে হলে আপনার চাউলের রুটি খাবেন বা চাল খাবেন, ভাত রান্না করে খাবেন, তাহলে ডায়াবেটিস যাদের হয় আর ইনশাল্লাহ হবে না। হয়ে গেলে আবার ভাত খাওয়া যাবে না, সেটা ভিন্ন। আপনারা আমার ভিডিও দেখবেন, আজকে তো আমি এত কথা বলতে পারবো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। কিছু খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করছি। আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে, এই গরমটা নাই। আমার পেটে ব্যথা ছিল, কি হয়েছে আমি জানতাম না। ডক্টর হুক স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পর আমি এখানে আসি লাজি স্যারের সাথে দেখা করার জন্য। দেখা করার পর এখন আজকে টেস্ট করে দেখি আমার ফাতর সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।